ঠাকুর বলছেন নতুন তপস্বীরা হলো নতুন হাঁড়ি। ঠাকুরের ভাষায় রসুনের গন্ধ নেই এখনও, তাদের পাখা মেলে আড়াল করে রেখে দেন ঠাকুর। এমনকি মাস্টারমশাই বলরাম বসুর মতন ঈশ্বরের সাক্ষাৎ পার্শ্বদরাও তাদের অনেক সময় দেখতে পান না। মাস্টারমশাই যদিও বেশ কিছুদিন ধরে দক্ষিণেশ্বরে ধ্যান ভজনে কাটিয়ে এসেছেন, তবুও তিনি মূলত রবিবারের মানুষ। তাই ঠাকুরের ত্যাগী ভক্তরা কে কবে আসছেন তার সব খবর কিন্তু কথামৃতে বিশেষ নেই। এই যে রবিবারে কারা আসেন আর কারা একান্তে কথা বলতে আসেন, এইটুকু লিখেই শ্রীরামকৃষ্ণের পক্ষী মাতার রূপটি অতি সূক্ষ্মে তুলে ধরেছেন মাস্টারমশাই। অমৃত অর্থে নির্যাস, অতিরিক্ত শব্দের আর কী বা প্রয়োজন। কথামৃতে উত্তম বৈদ্যের কথা বলেছেন ঠাকুর। জোরশো করে রোগীকে ওষুধ তিনি খাওয়াবেনই। মাস্টারমশাইও সেই উত্তম বৈদ্যের কাজই করছেন। জোরশো করে ঠাকুরের ঘরে নিয়ে গিয়ে বসাবেনই। বাইরের দুনিয়া থেকে সেই ঘরখানি, আর ঘরখানির ভেতর থেকে বাইরের দুনিয়াকে তিনি চেনাবেনই। চেনাশোনা জানাশোনায় কোনো ফাঁক যাতে না থাকে। এতক্ষণ বাইরে থেকে কে কবে ঠাকুরের কাছে আসছেন তার হিসাব দিলেন মাস্টারমশাই। আর এবার ঠাকুরের ঘরের ভেতর থেকে বাইরের জগৎটা কেমন দেখা যায় দেখাচ্ছেন মাস্টারমশাই। ঠাকুর ছোট তক্ত বসে আছেন, মাটিতে পাতা মাদুরের উপর তার দিকে মুখ করে বসেছেন ভক্তরা। ঘরের পশ্চিম দিকে দরজা দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে, যেন এই দেব মন্দিরের পাদপদ্ম ধুয়ে দিতে দিতে চলেছে গঙ্গা। অর্ধবৃত্তাকার বারান্দা, ফুলের বাগান, পোস্তা, যা যা দেখা যাচ্ছে তাদের সব কথা এক এক করে বলে যাচ্ছেন মাস্টারমশাই। এখানে একটি কথা বললে নিশ্চয়ই প্রসঙ্গতেই হবে। ঠাকুর কথা বলতে বলতে মাঝে মাঝেই ঠাকুরের কথা বলতে বলতে মাঝে মাঝেই গঙ্গার কথা নিয়ে আসছেন মাস্টারমশাই। পবিত্রতম মানুষটির কথা শোনাতে শোনাতে মাঝে মাঝেই গঙ্গা দর্শন করিয়ে আনছেন আমাদের। নইলে এই তো আমাদের মনের অবস্থা, তার শুদ্ধতার কি কোনো ঠিক আছে? কথামৃতের অংশী হওয়ার অধিকার তো তাহলে সে হারাবে। তাই বুঝি মাঝে মাঝেই গঙ্গা দর্শন করিয়ে আনেন মাস্টারমশাই, উত্তম বৈদ্য যে। বিজয়কৃষ্ণ গোস্বামী একটু বিপদেই পড়েছেন বলা যায়। শরীর আর মন দুদিক থেকেই তার বিপদ। এই রবিবার ভক্তপ্রবর বলরাম বসু এবং আরও কয়েকটি ভক্তের সঙ্গে বিজয়ও এসেছেন দক্ষিণেশ্বরে। সে কথা মাস্টারমশাই আগেই বলেছেন। রবিবারের সেই অপরাহ্ন এবং তার পারিপার্শ্বিকের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়ার পর এবার ঠাকুরের সেই ঘরখানির দিকে মুখ ফিরিয়েছেন শ্রীম। ঠাকুর উঠে বসেছেন আর ভক্তরা তার দিকে তাকিয়ে বসে আছেন। আগে বিজয়কৃষ্ণ গোস্বামীকে চিনিয়ে দিচ্ছেন মাস্টারমশাই, কারণ তার অন্তর্দ্বন্দ্বটাই সবচেয়ে বেশি। আসলে শ্রীমা নিশ্চয়ই জানেন যে অন্তর্দ্বন্দ্ব বিজয়ের একার নয়, সংসারী মানুষ যারা নিরুপায়, যাদের দুবেলা পেট চালানোর দায় আছে, এমন দীর্ঘ টানাপোড়েন তাদের হবেই। মাস্টারমশাই যেভাবে বিজয়কৃষ্ণকে বর্ণনা করেছেন সেভাবে কিন্তু বাকি ভক্তদের বিশ্লেষণ করেননি। এর কতগুলো কারণ আছে। সকলকে যে বিশ্লেষণ করতে হবে তা নয়, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বা নেপথ্য যাদের আছে তাদেরকেই ব্যাখ্যা করেছেন, যেমন বিজয়। দ্বিতীয়ত, সকলকে যে শ্রীমা কাছ থেকে চেনেন বা পরবর্তীকালে চিনে রেখেছেন এমনও নয়, কারণ তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছেন কালের স্রোতে।